বিডিও সাহেব, আমার আইসি সাহেব আছেন, প্লাস সবাই তোমার কাছে এই শুভেচ্ছা দিচ্ছি যাতে ভবিষ্যতে আরও ভালো করে জয় হাততালি বানগালার মেয়ে রাজ্যের মধ্যে অভাবনীয় একদম এই যেন ধারা হয়ে থাকে। আমরা সবাই তোমার পাশে আছি। আগে যা ছবি সবার একটার জন্য আগে আসা ভাই পিছনে থাক, ওখান থেকেই তো মাদ্রাসায় দ্বিতীয় স্থান অধিকার শামসুন্নেহারের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, সংবর্ধনা জানালেন বিধায়ক। বাড়িতে 5 ভাই বোন, বাবা পেশায় মাদ্রাসার শিক্ষক, সাধারণ মধ্যবিত্ত পরিবার। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী শামসুন্নেহার, কিন্তু মাদ্রাসার ফলাফল সামনে আসার পরই তাক লাগিয়ে দিয়েছে এলাকায়। 776 নম্বর পেয়ে মাদ্রাসা বোর্ডে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে চাঁচল 2 নম্বর ব্লকের শোলমারির শামসুন্নেহার। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের লোকেরা। রবিবার তাকে সংবর্ধনা জানাতে বাড়িতে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, চাঁচল 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু চক্রবর্তী, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। শামসুন্নেহার জানিয়েছেন তার স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার। বিধায়ক রহিম বক্সী আশ্বাস দিয়েছেন চিকিৎসক হওয়ার জন্য ভবিষ্যতে যা সাহায্যের প্রয়োজন সমস্তটাই তিনি করবেন। শামসুন্নেহারের সাফল্যে উচ্ছ্বসিত গোটা এলাকা। ঠান্ডার দিকে চলো, ঠান্ডার দিকে সময় দিকে আসো। কেন সেটা আমার রেজাল্টই আমাকে এই স্থানে পৌঁছেছে এবং আমার সিও এবং বিভিন্ন অফিসারদের এখানে পৌঁছে দিয়েছে। এদিন আমার পরিশ্রম ছিল যথেষ্ট, সেই পরিশ্রমই আমাকে এখানে পৌঁছে দিয়েছে। 776 পেয়েছি, দ্বিতীয় স্থান অধিকার করেছি। পার্সেন্টেজ হচ্ছে 97। আমি ম্যাথ টিউশন করতাম। বাবাই তো মাদ্রাসাতে পড়ায়। আমরা 5 ভাই বোন, একটা ভাই, আমরা 4টা বোন। আমি বড়, সবারই বড়, সবাই আমার ছোট। ভবিষ্যতে আমার বোর্ড প্লাস কম্পিটিটিভ, মানে দুটোই ইচ্ছা, বোর্ড প্লাস কম্পিটিটিভ, মানে দুটো ট্র্যাক করার ইচ্ছা। নিট আমি ভবিষ্যতে মেডিকেল লাইনে যেতে। আমি কারণ অসংখ্য বিশেষত মেয়েদের অনেক স্থানে দেখি যে মেয়েদের চিকিৎসা করার জন্য ভালো চিকিৎসক নেই। কোনো মেয়ে গেলে সেখানে ওদের ছেলেদের দেখাতে হয়, অনেক মানে নিজের লজ্জাকেই করতে হয়। এই জন্য মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি একজন মেয়ে ডাক্তার হবো এবং সেটা সফলভাবেই করবো। স্কলার ছিলাম, বাড়ি থেকে আসা যাওয়া করতাম। 4 চিলড্রেন্স একাডেমি। আমি খুবই গর্বিত আমার বিধানসভা এলাকায় মাদ্রাসা বোর্ডে 2nd স্থানে অধিকার করেছে রাজ্যে। আর গতকালকে একটা বাড়িতে গিয়েছিলাম আমার বিধানসভা শিবপুর 1-এ, সেটা মাধ্যমিক স্কুল বোর্ড থেকে সে 8ম স্থান অধিকার করেছে রাজ্যে। আমার দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। এবং দুজনই বলেছে যে আমরা ডাক্তার হতে চাই। দুজনই খুব দুস্থ। আমরা কথা দিচ্ছি, এখানে আমাদের বিডিও সাহেব, আইসি সাহেব আছেন, তারাও বলেছেন, আমি কথা দিচ্ছি যে ওর পরিবারে ওকে ডাক্তারি পড়াতে যত ধরনের সুযোগ সুবিধা আমাদের লাগবে, পরিবারটা পাশে আমি বিধায়কের সাথে দাঁড়াবো। সরকার দাঁড়িয়েছে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে, প্রতিনিধি পাঠিয়েছেন বিডিও সাহেবকে, আইসি সাহেবকে। আমাদের এখানে জেলা পরিষদ আছে, প্রধান আছে। আমরা সকলে আছি, ওর বাবার কাছে আশ্বস্ত করতে চাই, আপনি পড়ান, আপনি যখন যেভাবে আমাদেরকে খুঁজবেন, আর্থিকভাবে হোক, যেভাবে হোক, আমরা আপনার মেয়ের পাশে দাঁড়াবো। আমরা ডাক্তার দেখতে চাই ওকে, ও ডাক্তার কমপ্লিট করুক, আমাদের পূর্ণ সহিতা ওর সাথে থাকবে। সকলের কাছে একই বার্তা আছে। কিছুক্ষণ আগে আমাদের আইসি সাহেবও বলেছেন, বিডিও সাহেব বলেছেন, একে দেখে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের অনুকরণ করা উচিত। আজকে এই পরিবারের একটা মেয়ে আজকে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 2nd স্থান অধিকার করেছে। এবং আপনাদের পরিবারের মেয়েকে, ছেলেকে আপনারা স্কুলমুখী করেন, ভালোভাবে পড়াশোনা করান। বিয়ে তো দিতেই হবে, একটা সময় যখন আসবে তো ও নিজেকে তৈরি হয়ে যাবে। যদি ডাক্তার হয়ে যায়, আজকে ধানগাড়ার গর্ব হবে, ওকে ধানগাড়ার পরিষেবা প্রদান করতে পারবে, আমাদের মালদায় পরিষেবা প্রদান করতে পারবে, রাজ্যে পরিষেবা প্রদান করতে পারবে। তারপরে বিয়ে তো হবে। ফলে বিয়ের দিয়ে কেউ না ঝুঁকে ছেলে মেয়েকে মানুষ করার জন্য তাদেরকে পড়াশোনা করেন, ভালো জায়গায় পাঠান, ভালোভাবে পড়াশোনা করেন। এই আবেদন সর্বস্তরের মানুষের কাছে আমার থাকছে।